আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি কনুজ শিকদার। ঢাকার দক্ষিণ মুগদায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমনটাই অভিযোগ উচ্ছেদের শিকার হওয়া ভুক্তভোগীদের। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বিস্তারিত দেখুন জয়নাল আবেদিনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। এভাবেই ভেঙে ফেলা হচ্ছে অবৈধ সব স্থাপনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিত অভিযানের চিত্র এটি। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ। এ সময় ম্যাজিস্ট্রেট জানান, গত সপ্তাহে মেয়র তাপস উক্ত এলাকা পরিদর্শন করে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেটি অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হলো। যে মেয়র মহোদয় কিছুদিন আগে এসেছিলেন, এই জায়গাটা পুরোটাই উনি ইন্সপেকশন করেছেন। আমাদের কিন্তু রোড সম্প্রসারণের একটা কাজ এখানে চলমান আছে। বিভিন্ন জায়গায় রোড সম্প্রসারণের জায়গায় আমরা দেখেছি যে অবৈধ দখলদার রয়েছে। সেই সকল দখলদারদের আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। এই জন্য আমরা আমাদের নিজেদের মধ্য থেকে এসে, যেহেতু আমাদের উন্নয়নমূলক কাজ হবে এই জায়গায়, আমরা নিজেদের মতো এসে আমরা এটা অপসারণ করে দিচ্ছি। আজকে এটা চলমান থাকবে। আমাদের পুরো রাস্তায় যতগুলো অবৈধ দখল আছে সবই আমরা রিমুভ করে দেব। এ সময় এক বিল্ডিং মালিক দাবি করেন, তার জায়গার সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও বিনা নোটিশে আজ উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি। আইন বলতে তো একটা জিনিস আছে, আমাদের নোটিশ দিবে, আমাদের বিভিন্নভাবে সরকারি যা যা রোল আছে জানাবে, কিন্তু কোনো কিছুই হঠাৎ করে এসে এটা ভেঙে ফেলছে এবং আমরা ওখানে যেতেই পারতেছি না। স্বচ্ছতার সাথেই পরিচালিত হোক উচ্ছেদ অভিযান, নগর হোক অবৈধ দখলদার মুক্ত, এমন প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পাটের গুদামে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ৬০০ মণ পাট। এতে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সোমবার রাত ৩:৩০টায় ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতলা নামক স্থানে একটি পাটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ময়মনসিংহের হালুয়াঘাটের সংড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দ্বারা পরিচালিত সীমান্ত হস্তশিল্প নামে একটি ব্যতিক্রমী কুটির শিল্প স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রক্ষ নামে এক গারো যুবক। ইতিমধ্যে গারো আদিবাসীদের জন্য নিত্য প্রয়োজনীয় শৌখিন পণ্য তৈরি করে পরিচিতি লাভ করেছেন দেশের বিভিন্ন প্রান্তে। সরকারি পৃষ্ঠপোষকতার প্রত্যাশা এই গারো যুবকের। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে কুমিল্লা সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সিলেট যাওয়ার পথে গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে কুড়িগ্রামে একদিনের ব্যবধানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা। কুড়িগ্রাম জিয়াবাজারে ভারতীয় আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা পাইকারি দরে বিক্রয় করা হলেও আজ তা ১০০ থেকে ১১০ টাকা দরে পাইকারি বিক্রয় করা হচ্ছে। খোলা বাজারে পেঁয়াজের দাম আরও বেশি। ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় পাইকারি দোকানগুলো থেকে পেঁয়াজ উধাও হয়ে যায়। নাব্যতা সংকটে টানা ৮ দিন বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে বিকল্প চ্যানেল ব্যবহার করে শুরু হয়েছে ফেরি চলাচল। শুধুমাত্র কিছু সংখ্যক পণ্যবাহী ট্রাক নিয়ে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে ছেড়ে যায় ফেরি ক্যামেলিয়া। এতে পণ্যবাহী যানবাহনের বেড়েছে দীর্ঘ সারি, চালকদের বেড়েছে ভোগান্তি। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। নাব্যতা সংকটে টানা ২ দিন বন্ধ থাকার পর মুন্সিগঞ্জে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বিকল্প চ্যানেল ব্যবহার করে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে বিকল্প পথে ফেরি চলাচল চালু করায় অতিরিক্ত ২৮ কিলোমিটার বেশি নৌপথ পাড়ি দিতে স্বাভাবিক সময়ের চেয়ে ৩ গুণ বেশি সময় লাগছে। এতে পণ্যবাহী যানবাহনের বেড়েছে দীর্ঘ সারি, চালকদের বেড়েছে ভোগান্তি। অনেক টাইম লাগে অবশ্য, যদি যাওয়া যায় তারপর আমাদের জন্য ভালো হয়। বিকল্প চ্যানেল শুনছি চালু হয়েছে, যদি সময় বেশি লাগে তারপর আমরা এখান থেকে পারাপার হইতে পারলে আমাদের অনেকটা মানে কষ্ট লাঘব হয়।
একটা ফেরি যদি সারে আমাদের জন্য ওই জায়গা দিয়ে যাইতে হয়তো সবার জন্য একটু সেক্টুয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যে আমাদের ডেজার ওখানে আমরা সেট করেছি, কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমরা এখানে ফেরি চলাচল শুরু করতে পারবো। এদিকে বিএডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, ফেরি ক্যামেলিয়া সফলভাবে পৌঁছাতে পারলে সীমিত পরিসরে ফেরি চলাচল করবে এই বিকল্প নৌ রুটে। এখানে আমরা শুধুমাত্র পণ্যবাহী যানবাহন নিয়ে আমাদের শক্তিশালী ফেরি যেগুলো স্রোতের বিরুদ্ধে চলতে পারবে সেরকমই চালানোর চেষ্টা করছে বিআইডব্লিউটিসি। এ সময় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনল চন্দ্র দাস, বিএডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিএডব্লিউটি এর চিফ ইঞ্জিনিয়ার ড্রেজিং আব্দুল মতিন, পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের সহ আরও অনেকে। জনদুর্ভোগ নিরসনে কাজ করবে সরকার, এমনটা জনগণের গণদাবি। কিন্তু সমস্যা নিরসনে পদক্ষেপ নয়, বাস্তব সমাধানই দেখতে চান এই ঘাট দিয়ে চলাচলকারী যাত্রীরা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 16 সেপ্টেম্বর বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশ সফলতার সাথে দ্বিতীয় বছর অতিক্রম করে পদার্পণ করতে যাচ্ছে তৃতীয় বর্ষে। এ উপলক্ষে রংপুরের অতিবাহিত বছরের কার্যক্রম মিডিয়া ও সুধী সমাজের কাছে তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি। তবে এই কথাটি আমরা সারা বছরই বলি, আপনার সাথে আমি 100% একমত। আমরা সারা বছরই বলি যে আমাদের প্রত্যেকটা সহকর্মীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে শরীয়তপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত হল শরীয়তপুর জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা। মঙ্গলবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তারা যৌথভাবে মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতাপ মহেশপুর গ্রামে যৌতুকের দাবিতে নার্গিস খাতুন নামে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছে শ্বশুরসহ স্বজনরা। নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গৃহবধূ নার্গিস খাতুন অভিযোগ করে জানান, গত 11 বছর ধরে যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকেরা প্রায়ই যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে। যৌতুকের টাকা দিতে না পারায় গত 13 সেপ্টেম্বর রাতে শ্বশুর হবিবুর রহমান সহ বাড়ির অন্যান্যরা মারপিট করে। টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকা থেকে 520 বোতল ফেন্সিডিল, মিনি পিকআপ সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব 12। মঙ্গলবার টাঙ্গাইল র্যাব 12 সিপিসি 3 এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মিনি পিকআপ আটক করে। এ সময় 520 বোতল ফেন্সিডিল, 2টি মোবাইল, নগদ অর্থ এবং মিনি পিকআপ জব্দ করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।